আর ফেসবুকে আমি এই পরিমাণে ভিডিও এইভাবে বানাই না, কারণ অনেক পরিচিত লোক আছে, দেখলে খবর সবাই পাগল হয়েছে কি করে না করে, সেই কারণে ভাই এই ইস্যুটু এসে মাতলামি করি, আমাদের পাগলামি করি এরকম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। তবে গতকাল ইউসাফ যে একটি আসলে আমি প্রায় লিঙ্কডিন লিঙ্কডনে ইয়ে আসলে মানে স্ক্রিন দেওয়ার সময় কথা বলবো যে আমাদের আন্দোলনের মাস্টার মাইন্ড মাহফুজ আলম সবগুলো যেগুলো বিষয় নিয়ে পেশিবাদী সরকারের মতো কিন্তু সবই হয়ে দেখতেছে। আমাদের আপনারা বিগত বছরগুলোতে এই করে দেখতে পাবেন যে আমাদের হাসিনা সরকার সর্বদা বলে আসছে যে 1971 যুদ্ধের সময় ওনার বাবা এবং আওয়ামী লীগ সরকার এই দেশটা স্বাধীন করেছিল। ঠিক সেইভাবেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনূস সাহেব, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, সে একই গাইডলাইন চলতেছে যে আমাদের এই 2024 বেশিরভাগ থেকে দেশটা মুক্ত করছে শুধু ছাত্ররা। কিন্তু আসলে কি তাই? শুধু কি ছাত্ররা আমাদের এই দেশ এই 24 স্বাধীন করছে? এগুলা আসলে আপনারা ভালোভাবে জানেন না আমার থেকে বেশি। আমরা তো ভাই প্রবাসী, দেশে এই দেশ স্বাধীনের সময় 24 স্বাধীনের সময় আমরা তো কিচ্ছু করি মিলবে। আমরা তো শুধু শেয়ার হয়ে দেখছি, মোবাইলে দেখছি, তাই না ভাই? এটুকুই তো। সাধারণ জনতা, বিএনপি, জামায়াত শিবির, জামায়াত শিবিরের একটা পরে আসি, কারণ জামায়াত শিবির নিয়ে অনেক চলতেছে। বিএনপি, লিগুলার পার্টি, আরও এই সাধারণ ছাত্র জনতা, পোশাক শ্রমিক সদস্য, গার্মেন্টসের সদস্যবৃন্দ, দেখো এই রিক্সাওয়ালারা, এগুলো কেউ কিছু করে নেই। সব এই অনুষ্ঠানের কথা আসলে বোঝা যায় যে সবই করছে আমাদের এই ছাত্ররা। তবে আমরা এটা বিশ্বাস করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ডাক দেওয়ার কারণেই আজকে এই 24 স্বাধীনতা আমরা অর্জন করতে পারছি। শুধু তারা করে নেই ভাই। তবে আরেকটা কথা বলে রাখি যে যদি তারা ভেবে থাকে যে এই ফ্যাসিবাদ সরকারকে বিতাড়িত করছে শুধু এই ছাত্ররাই, এটাই দুর্বল ধারণা। আর আপনি একটা বিষয় কেউ করে দেখেন যে এই বিগত মানে ফ্যাসিবাদ সরকার পতনের আগ পর্যন্ত যতগুলো শহীদ হয়েছে, কতগুলো ছাত্র আর কতগুলা সাধারণ জনতা, এই বিষয়টা যদি কেউ করে দেখেন তাহলে আপনারা করতে পারবেন যে এখানে বিএনপি ছিল নাকি জামায়াত শিবির ছিল নাকি ছাত্ররা করছে। বিশেষ এরা রাস্তাঘাটে ছিল এই 144 যারা কারফিউর মধ্যে পুলিশের গুলিতে নিহত সংখ্যাগুলো এইবারে নিহতের করলে খোঁজ খবর নেবে, আপনার বুঝতে পারবেন যে কারা বেশি আন্দোলনে অরব ছিল মানে ছিল। তাহলে বুঝতে পারবেন যে ছাত্র শিবির ছিল নাকি ছাত্রদল ছিল নাকি ছাত্ররা ছিল। তাই ইউনুসকেও তবু এই একভাবে 71-এর মতো হাসিনার মতো যেভাবে স্বাধীন করে দেশ স্বাধীন করে গেছে, এইভাবে ছাত্রদের শুধু ছাত্রদের নিয়ে দেশটা গোছানো বাড়ি করা, এটা অংশে তা অবদান করেন না। কারণ আমরা জানি বিএনপিও এই আন্দোলনে প্রচুর পরিমাণ গুরুত্ব বহন করছে। অন্যান্য দলগুলো সব যারা অত্যাচারিত নির্যাতিত হয়েছে সবাই এই আন্দোলনের সাথে জড়িত ছিল। তাই একপাক্ষিকভাবে ছাত্রদেরকে নিয়ে বানানোর চেষ্টা না করাটাই ভালো হতে পারে। আর বর্তমানে এই খবর ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরে ভাই আমার দল যদি না হয় ভাই, কীভাবে বলবি আপনার একটু আমার জানাই দেন, জানাইলে খুশি হবো ভাই, ঠিক আছে? এখন আর ফেসবুকে আমি এই পরিমাণে ভিডিও এইভাবে বানাই না, কারণ অনেক পরিচিত লোক আছে, দেখলে খবর সবাই পাগল হয়েছে কি কয় না কয়, সেই কারণে ভাই এই ইস্যুটু এসে মাতলামি করি, আমাদের পাগলামি করি। এরকম মন খারাপ করেন না, কথাবার্তা আমাদের বউ হইতেই পারে, তবে সৈক্ষ কথা আমি চেষ্টা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।